আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ভিডিওতে জেনেছিলাম অ্যাজেক্টিভ নিয়ে। এবার আমরা অ্যাজেক্টিভেরই আরেকটি রূপ নিয়ে দেখব, যেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। অর্থাৎ অ্যাজেক্টিভ দিয়ে তো দোষ, গুণ বোঝাই, তাই না? আর ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে বোঝাই তুলনা। দোষ, গুণ এগুলোর তুলনা। এখানে আমরা দেখব পজিটিভ ডিগ্রি কি? পজিটিভ ডিগ্রি বলতে শুধুমাত্র দোষ, গুণ, পরিমাণ, অবস্থা। আর কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে তুলনামূলক, মানে যেকোনো ২ জনের ভেতরে তুলনা করা। সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানবো, যেটা হচ্ছে সবার ভেতরে তুলনা করা। এবং ডিগ্রির কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী আমরা আলোচনা করব এবং ডিগ্রি যেভাবে রূপান্তর করতে হয় তার কয়েকটি সাধারণ নিয়ম আমরা দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি, ডিগ্রি অফ কম্প্যারিজন কি? ডিগ্রি অফ কম্প্যারিজন বলতে বোঝায় বিশেষণের তুলনামূলক রূপ। তার মানে একটা বিশেষণ থাকবে, যে বিশেষণটা আ নিজে কি এবং অন্যদের ভেতরে তার পরিচয়টা কি? তো চলো, অ্যাডজেক্টিভ বা বিশেষণ এবং অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ এর ৩ টি ভিন্ন, ভিন্ন রূপ আছে। তার মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ২ টা দিয়েই দোষ, গুণ বোঝানো হয়। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ২ টা দিয়েই দোষ, গুণ বোঝানো হয়। সো এই ২ টা জিনিসেরই আবার ৩ টা রূপ আছে। এই রূপগুলোকে বলা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। এগুলো আমাদের বলে দেয় একটি গুণ বা বৈশিষ্ট্য কতটুকু তীব্রভাবে বিদ্যমান, অর্থাৎ ২ টি বা নাকি তার থেকে বেশি বস্তুর মধ্যে। তো ডিগ্রি অফ কম্প্যারিজন মূলত কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বলতে বোঝায় সাধারণ রূপ, কম্পারেটিভ ডিগ্রি বলতে বোঝায় তুলনামূলক রূপ এবং সুপারলেটিভ ডিগ্রি বলতে বোঝায় সবার ভেতরে তার রূপটা কেমন। তারপর আমরা আসি পজিটিভ ডিগ্রি সম্পর্কে। চলো জেনে নেওয়া যাক পজিটিভ ডিগ্রি বলতে কী বোঝা যায়। পজিটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাধারণ বা মূল রূপ। এটা কি? এটা হচ্ছে মূল রূপ। তার মানে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ মেইন যে অ্যাডজেক্টিভটা সেইটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন এটি দ্বারা কোনো তুলনা বোঝানো হয় না, এটি কেবল একটি নাউন বা প্রোনাউনের গুণ বা অবস্থা বর্ণনা করে। তো এটা দিয়ে প্রাইমারিলি তুলনা বোঝানো হয় না। এটা শুধুমাত্র কি করে? নাউন বা প্রোনাউনের গুণ বা অবস্থা প্রকাশ করে। তার মানে বুঝলাম এটা হচ্ছে সাধারণ একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব। যেমন দেখা যাক টল, টল মানে হচ্ছে লম্বা, টল মানে লম্বা, বিগ মানে হচ্ছে বড় এবং বিউটিফুল মানে সুন্দর, গুড মানে ভালো, কুইকলি মানে দ্রুতভাবে। সো এইটা দ্বারা শুধুমাত্র গুণ বোঝায় বা অবস্থা বোঝায়। আর বাক্যে এর ব্যবহারটা কেমন? চলো দেখা যাক। বাক্যে এর ব্যবহারটা শুধু ওই অ্যাডজেক্টিভের মতোই, ঠিক আছে? সিম্পল অ্যাডজেক্টিভের মতোই। অর্থাৎ নাউন হবে, নাউনের পূর্বে যেটা হবে সেটাই হবে অ্যাডজেক্টিভ। নাউন হবে, নাউনের পূর্বে যেটা হবে সেটাই হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর যদি নাউন না থাকে তাহলে কি হবে? তাহলে ভার্বের পরে বসবে যেটা, সেটাই হচ্ছে আ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং এটাই হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। মানে এটা হচ্ছে সাধারণ রূপ। এটা কোনো তুলনা বোঝায় না। এতটুকু বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আসা যাক। কম্পারেটিভ ডিগ্রিটা কি? এটা ১ম এ আমরা জানবো। চলো জানা যাক যে কম্পারেটিভ ডিগ্রিটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সেই রূপ যা ২ টি নাউন বা প্রোনাউনের মধ্যে এদের দোষ, গুণ বা অবস্থার ভেতরে তুলনা বোঝায়। ঠিক আছে? তো কম্পারেটিভ মানে হচ্ছে তুলনামূলক। তুলনামূলক বলতে কি বোঝায়? এটা তুলনা করে। কাদের মধ্যে তুলনা করে? ২ এর মধ্যে ২ টা নাউন বা প্রোনাউনের ভেতরে তুলনা করে। এই ডিগ্রি সাধারণত দেন, ঠিক আছে? এটা সাধারণত দেন ব্যবহৃত হয়। ওকে? এটা দেন ব্যবহৃত হয়। কারণ দেন মানে কি? দেন মানে হচ্ছে থেকে বা চেয়ে। এটা এটার থেকে বড়। তার মানে ২ টার ভেতরে যখন তুলনা করা হচ্ছে তখন সেখানে দেন চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো এখানে দেনটা চলে আসে। তো আমরা দেখব যে জেনারেলি কম্পারেটিভ ডিগ্রির সাথে কি যোগ হয়? ER এটা যোগ হয় জেনারেলি, ঠিক আছে? সাধারণত। কিংবা যদি সিলেবলটা বেশি থাকে তাহলে মোর বা মোস্ট এইটা কিন্তু যুক্ত হয় সবার আগে। আচ্ছা, তারপর বাক্যের ব্যবহারটা কেমন হবে? আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? দেন, দেন এর ব্যবহার আছে, তাই না? কম্পারেটিভ ডিগ্রিতে সব জায়গায় দেন আছে। সো এই যে কম্পারেটিভ ডিগ্রিটা হবে, এটা দেনের পূর্বে বসবে। যেমন কি Karim is taller than Rahim. This house is bigger than that one. She sings better than him. সো এখানে দেন এর পূর্বে বসবে। আচ্ছা। তারপরে আমরা আসি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। আমরা কম্পারেটিভ ডিগ্রি দেখলাম, যে কম্পারেটিভ ডিগ্রিটা দ্বারা তুলনা বোঝায় কাদের ভিতরে? শুধুমাত্র ২ জনের ভেতরে। আর এখন আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রির কথা। সুপারলেটিভ ডিগ্রি কি করে? সুপারলেটিভ ডিগ্রি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এটা ৩ বা ৩ এর অধিক জনের ভিতরে ব্যক্তি, বস্তু, স্থান বা ৩ বা ৩ এর অধিক নাউন বা প্রোনাউনের ভিতরে তুলনা করে। অর্থাৎ কে সবচেয়ে সেরা বা কে সবচেয়ে খারাপ। অর্থাৎ সকলের ভিতরে যখন তুলনা করতে হয়, অর্থাৎ সকল বলতে কি ৩ এর অধিক। সে তোমার ১০০০ জন হোক বা ৩ জন বা ৪ জন হোক। তো তুমি যখন সবার ভিতরে গুণটা বলতে যাবা, কারোর গুণটা ব্যাখ্যা করতে যাবা, তখন তোমাকে বলতে হবে কি কথা? সবচেয়ে, সবচেয়ে। ঠিক আছে? সবচেয়ে এবং এর পরে হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং এইটার শেষে আমরা EST এটা সাধারণত যোগ করে থাকি।
কিংবা এটা যদি সিলেবল বেশি থাকে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের, সেক্ষেত্রে আমরা মোস্ট এই জিনিসটা আমরা এড করে থাকি। ঠিক আছে? ওকে। তো এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা দেখি উদাহরণ দেখব। চলো উদাহরণ দেখা যাক। উদাহরণে আ আমরা দেখতে পাচ্ছি যে এখানে দা থাকে। দা কেন থাকে? কারণ সকলের ভেতরে নির্দিষ্ট করে বলছে যে ভেতরে, সকলের ভেতরে গুণ বোঝাচ্ছে মানে taller, সকলের ভেতরে বড়, সবগুলোর ভেতরে সেরা। ঠিক আছে? তো এইটা ডি এর পরে অ্যাডজেক্টিভ যেটা হয়, ডি এর পরে যে অ্যাডজেক্টিভটা হয় সেটার পরে কি হবে? অ্যাডজেক্টিভের সাথে ইএসটি এইটা যোগ হবে। তো এইটা দেখে আমরা চিনব যে এটা সুপারলেটিভ ডিগ্রি। বুঝা গেছে? তাহলে যদি বোঝা যায় তাহলে আমরা কিছু নিয়মকানুন দেখি। যদি এক সিলেবল থাকে, ঠিক আছে? যদি এক সিলেবল থাকে, এক সিলেবল বলতে কি আমরা সিলেবল কিন্তু আগেই পড়ে এসেছি। তোমরা যদি সিলেবলটা না দেখে আসো তাহলে এখন অবশ্যই দেখে আসবা। তো সিলেবলটা যে আমরা পড়লাম সেখানে আমরা কি দেখলাম? যেটুকু অংশ একবার উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মনোসিলেবল বা এক্সিলেবল। যেমন tall, small, fast, hard, long এগুলো একবার উচ্চারণ করা যায়। সো একবারে যেগুলো উচ্চারণ করা যায় সেগুলোর কম্পারেটিভ এ গিয়ে হবে শুধুমাত্র er যোগ হবে। আর সুপারলেটিভ এর ক্ষেত্রে হবে est যোগ হবে। ইটস ভেরি, ভেরি সিম্পল অ্যান্ড ইজি। ওয়েল সো নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানে গিয়ে কি হবে? এখানে er যদি শেষে চলো আমরা দেখি। এখানে যদি শেষে দিয়ে শেষ হয়, দিয়ে শেষ হয়, দিয়ে শেষ হয়, ওকে? দিয়ে শেষ হলে লাস্টে কি হবে? সবগুলার শেষে জাস্ট আর যোগ হবে এবং সুপারলেটিভে গিয়ে st যোগ হবে। বুঝাইতে পারলাম? আচ্ছা। তারপর আমরা কিছু ক্ষেত্রে দেখব যে একই ভাওয়েল, একই কনসোন্যান্ট সেটা ২ বার বসছে। ঠিক আছে? ২ বার রিপিট হইছে। রিপিট হওয়ার পর তার সাথে আর যোগ হইছে। কম্পারেটিভ এর ক্ষেত্রে যেমন বিগার, বিগ আর দেখছো? লাস্টে যেই আমাদের কনসোন্যান্টটা আছে সেটা রিপিট হইছে। রিপিট হওয়ার পর এখানে কম্পারেটিভ এ গিয়ে আর যোগ হইছে এবং সুপারলেটিভ এ গিয়ে ইএসটি এইটা যোগ হইছে। তো কি বুঝতে পারলে এখান থেকে? এখান থেকে যদি কোনো কনসোন্যান্ট থাকে বা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেটা দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে কি? ২ বার হয়। ডাবল হয়। ঠিক আছে? এবং ডাবল হওয়ার পর কম্পারেটিভ এ গিয়ে যোগ হয় এবং সুপারলেটিভ এ গিয়ে ইএসটি যোগ হয়। আমরা তার পরের নিয়মটা যদি দেখি তাহলে দেখব যদি শেষে ওয়াই থাকে তাহলে ওয়াইটা পরিবর্তন হয়ে হবে এবং সিম্পলি এবং ইএসটি এটা যোগ হবে। এটা আমরা ইসের ক্ষেত্রে দেখছিলাম, নাম্বারের ক্ষেত্রে দেখছিলাম। তাই না? আচ্ছা দেখো পজিটিভের ক্ষেত্রে কি আছে? লাস্টে ওয়াই আছে। সবগুলার ক্ষেত্রে যদি ওয়াই আছে তাহলে আমরা কি করব? ওয়াই এর পরিবর্তে আমরা লাস্টে নিব এবং নেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি সুপারলেটিভের ক্ষেত্রে এবং কম্পিটিটিভের ক্ষেত্রে এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি এটা বুঝা গেছে? আচ্ছা। ওয়েল তারপর আমরা যদি সিলেবল দেখি এবং সিলেবলটা এদিকে লক্ষ্য করো। এটা মনে রাখবে। সিলেবল যদি ২ বা ২ এর বেশি হয় তাহলে কম্পারেটিভ এ গিয়ে মোর যোগ হবে এবং সুপারলেটিভ এ গিয়ে মোস্ট যোগ হবে। যেমন বিউটিফুল এখানে ৩ টা আছে, তাই না? ডিফিকাল্ট, ডিফিকাল্ট, ইম্পোর্টেন্ট, কেয়ারফুলি, হনেস্টলি এখানে ৩ টা বা ৩ টার অধিক পজিটিভ ডিগ্রিতে আছে হচ্ছে সিলেবল ৩ টার বা ৩ টার অধিক আছে। সো সিলেবল যখন এমন বেশি থাকবে তখন কম্পারেটিভ এ গিয়ে মোর হবে এবং সুপারলেটিভ এ গিয়ে মোস্ট হবে। তাহলে বুঝাইতে পারলাম? এগুলো কি মুখস্থ করা লাগবে তাহলে? অবশ্যই না। এগুলো মুখস্থ করা লাগবে না। কিন্তু মুখস্থ করা লাগবে কোনগুলা? যেগুলা অনিয়মিতভাবে পরিবর্তন হয়। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, মেনি, মোর, মোস্ট, মাস, মোর, মোস্ট, লিটল, লেস, লিস্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট, ওকে? ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট অথবা ইল্ডার, ইল্ডেস্ট। ঠিক আছে? সো এইগুলা চলো আমি তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেব। তোমরা একটু দেখে নিও। আর পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করতে হয় এগুলো আমরা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন আমরা জানবো। আর ততদিনে তোমরা একটু আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করে নিয়ে পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দাও।